এক মিনিট, আমি ক্যালসটা রেকর্ড করে দিই। আপনারা কি আমার স্ক্রিন দেখছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা প্রথম জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা যে কাজটা করি, প্রথম আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, মোবাইল অথবা পিসি। পিসিতে ক্রোম ব্রাউজার আছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল গুলোতে এখন ক্রোম ব্রাউজার আছে। তো যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ইমেল খুলবেন, জিমেল অ্যাকাউন্টে যাবেন। আমার এখানে তো আগে অনেকগুলো ইমেল খোলা আছে, কারণ আমি একটু নতুন অ্যাকাউন্ট অ্যাড করে নিই। আচ্ছা, এই যে জিমেলের যে ফর্মটা এটা আসবে আর কি, আসবে কি, এই যে লগ ইন এবং পাসওয়ার্ড পাবে, ঠিক আছে? অর্থাৎ ইমেল চাবে, প্রথম চাবে ইমেল আর ফোন, তারপরে চাইবে কি। আচ্ছা, সবাই একটু মিউট করেন, কাইন্ডলি মিউট করেন, কথাগুলো দেখেন। হ্যাঁ, আমার আমি কথা বলতেছি, স্ক্রিন দেখেন। ভাই হ্যাঁ, আমারটা কাইটা গেছিল, যদি আবার একটু প্রথম থেকে বলতেন তাহলে একটু ভালো হতো। আমি আবার ফের জয়েন করছি। প্রথম থেকে বলতে আমার এখানে আমি বলতেছি, আপনারা যখন জিমেল খুলবেন, ইমেল ইমেল সাধারণত ইমেল মানে ইলেকট্রনিক মেল, বৈদ্যুতিক বার্তা। অনেক রকমের ইমেল আছে, ইয়াহু, তারপরে জিমেল, তারপর নিজস্ব কোম্পানির ইমেল আছে, তারপর আপনার নোকিয়া অব ইমেল আছে, এরকম নানা রকমের ইমেল আছে। তো আমরা সাধারণত বাংলাদেশের মানুষ এবং অনেক মানুষই বেশিরভাগই জিমেলের উপরে নির্ভর, এবং আমাদের যে বর্তমান মোবাইল গুলো, সেই মোবাইল গুলো সবগুলো বলতে গেলে যে জিমেলের উপরে নির্ভর, মানে গুগলের সাথে অ্যাডজাস্ট আর কি। তো আমরা প্রথম জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য gmail.com এ যাবো, ঠিক আছে? gmail.com লিখবেন। gmail.com লিখতে এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, মোবাইল বলেন এবং কম্পিউটার বলেন বা পিসি বলেন, যেটাই বলেন, এরকম একটা পেজ আসবে, ঠিক আছে? আপনারা এই পেজ আসার পর আপনারা কি করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, তো আমরা আমাদের জন্য খুলবো। তো ফর মাই সেলফে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড, এগুলো সব। তো আমরা প্রথম ফার্স্ট নেম দেবো। আজকে আমি আপনাদেরকে জাস্ট শিখাবো ইমেল খোলা শিখাবো। তো আমরা যে কোনো একটা নাম দিয়ে খুলতে পারি, আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তিগত নাম দিবেন। এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা দিবেন, সেটা আপনার ইমেলে এবং সব জায়গায় শো করবে। ধরুন আপনি ইমেল জুম অ্যাকাউন্ট ইউজ করতেছেন বা গুগল মিট ইউজ করতেছেন, এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা থাকবে, ওইটা সব জায়গায় শো করবে, মানে দেখা যাবে আর কি। তো লাস্ট নেম দিলাম সোহেল, সোহেল দিলাম ফার্স্ট নাম, আর হোসাইন দিলাম লাস্ট নেম, সোহেল হোসাইন। এবার আমরা ইউজার নেম দেবো। ইউজার নেম হলো কি, আপনার প্রথম ইউজার নেম বলতে দুইটা অংশ বোঝায়, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে ইউজার ডোমেন। যেমন আমাদের এখানে ইউজার ডোমেন হলো @gmail.com, আর ইউজার নেম হলো আমার যে নাম, যে নামটা আমি ইমেল হিসেবে ব্যবহার করবো। ধরেন আমি বললাম যে রাজন হোসেন 29 @gmail.com, এই যে রাজন হোসেন 29, এটা হলো আমার ইউজার নেম। উপরে যে নামটা আছে ওইটা অনুযায়ী আমি ইউজার নেম দিতে পারি, অথবা আমার পছন্দ অনুযায়ী দিতে পারি। তো আমরা এখানে উপরে আমাদের সোহেল হোসেন আছে, আমরা সোহেল দিয়েই আমাদের একটা ইউজার নেম সেট করব। সোহেল, SOSSAIN, আমি পুরো নামটা লিখলাম, দেখা যাক কি আসে feedback। দেখা যাচ্ছে যে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, বলতে এই নামটা অন্য কেউ ব্যবহার করেছে। আপনার অন্য কোনো ইয়ে দেখতাম, অন্য কোনো নাম চেষ্টা করতাম বা অন্য কোনো শব্দ দিয়ে দেখতাম। তো আমরা অন্য একটা দিই, হোসাইন 20, এটা কেউ 200। দেখেন এখানে আমাকে বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই আনাদার, অ্যাভেলেবল শুধু এটা, এই নামটা অ্যাভেলেবল আছে, আর বাকি সবগুলো ব্যবহার হয়ে গেছে। অনেকে যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো আপনাকে নিচে দিয়ে দেখাবে যে আপনি এই নামটা ব্যবহার করতে পারেন, আর যেগুলো উপরে লেখা আছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই আনাদার, মানে অন্য কেউ এই নামটা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে, আপনাকে নিচে একটা দিচ্ছে। তো আমরা জাস্ট এখানে শিখার জন্য যে আপনি আপনার নিজস্ব নাম দিয়ে করবেন, অ্যাভেলেবল যা পাবেন ওইটা দিবেন। জাস্ট একটা দিলাম আমি, এটাই দিলাম, এটাই দিয়ে আমরা একটা ইমেল খুললাম, এই শেষ। এখন আর আমাকে বলতেছে না কিছু, বলছে ইউ ক্যান ইউজ লেটার্স, নাম্বারস এন্ড ভিডিওস, এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। হ্যাঁ, তো পাসওয়ার্ডটা কমপক্ষে 8টা বর্ণ দিতে হবে, আমি একটা 8টা বর্ণ দিচ্ছি। আমি 8টা এখানে হয় স্মল নয় ক্যাপিটাল স্মল, কোনো সমস্যা নাই, যে কোনো ভাবে দিতে পারেন আপনি, মিক্স
মিক্স অফ লেটার্স, যে কোনো লেটার বর্ণ, যে কোনো সিম্বল, যে কোনো কিছু আপনি যে কোনো ভাবে দিতে পারেন। গুগলে বা জিমেল অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয় না। তো আমি পাসওয়ার্ড দিলাম, এখন কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি। নেক্সট, এবার ক্লিক করতে হবে নেক্সটে। নেক্সটে ক্লিক করার পরে আমার প্রথম পেজ শেষ। এবার আমার কাছ থেকে একটা নাম্বার থাকছে, ওরা নাম্বারটা দিলে আমার মোবাইলে একটা কনফার্মেশন কোড আসবে। এই কোড দিয়ে আমার পরবর্তীতে যদি আপনারা কথা বলেন না, কাইন্ডলি মিউট দেন। হ্যাঁ, একটা নাম্বার দিতে হবে। এই নাম্বারের মধ্যে কি হবে, এই নাম্বারের মধ্যে আমার কোড যাবে। এই কোডটা যখন দেবো তখন কনফার্ম হবে। আর এখানে একটা কথা, সেটা হলো যে এই নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য কয়েকটা। সেটা হলো যে আপনার যদি পাসওয়ার্ড কখনো ভুলে যান, তাহলে পরবর্তীতে আপনি পাসওয়ার্ড ফিরিয়ে আনতে এই নাম্বারটা কাজ করবে। কথা বুঝতে পারছেন? জি ঠিক আছে। আচ্ছা, এক মিনিট, আমি একটু নাম্বারটা অ্যাড করে নিই। 018। আচ্ছা, আমি একটা নাম্বার দিলাম। এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস চাচ্ছে, অর্থাৎ আমার ইমেল যদি কখনো আমি পাসওয়ার্ড বলে যাই, আমি বা ইমেল বলে যাই, এই পদ্ধতিতে আমি রিকভারি ইমেল অ্যাড্রেস বসিয়েও আমার ইমেলটা পুনরুদ্ধার করতে পারবো, বা পাসওয়ার্ডে কোনো সমস্যা হলে এই পদ্ধতিও অনুসরণ করে বা ব্যবহার করে আমি আমার সমস্যার সমাধান করতে পারবো। তো এখানে আমি একটা আপনার জন্ম তারিখের কথা বলছি, আমি একটা দিয়ে দিলাম। আপনি আপনারটা দিবেন, জেন্ডার মেল ফিমেল। নেক্সট, এখানে আমার যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে একটা কোড দেওয়ার জন্য বলছে, টু মেক শিওর দ্যাট দিস নাম্বার ইজ ইউজ, গুগল উইল সেন্ড ইউ টেক্সট মেসেজ উইথ এ 6 ডিজিট ভেরিফিকেশন কোড। আমাকে গুগল একটা 6 ডিজিটের একটা কোড পাঠাবে। ওই কোডটা আমি ব্যবহার করে আমার এই বাকি মানে কমপ্লিট করবো আর কি ফর্ম। তো আমি গুগলকে বললাম পাঠানোর জন্য, এখন গুগল পাঠাবে আমাকে। হ্যাঁ, একটা 6 নম্বরের 6 ডিজিটের একটা কোড চলে এসেছে। আমি কোডটা বসিনি। 8357। আমি কোডটা বসাচ্ছি, এবার ভেরিফাই করতে হবে। হ্যাঁ, সব কমপ্লিট। এখানে যা যা লিখছে সব কমপ্লিট দিলাম। ইয়েস আই এম, এত কিছু লাগবে না, আপনি জাস্ট কমপ্লিট করে দিবেন। তারপর এখানে যা আছে এগুলো লিখবেন, লিখে এগুলো কিছু দেখবেন, দেখা দরকার নাই, শুধু নিচে পিসিতে করেন বা মোবাইল, এই পদ্ধতিতে করতে হবে, মানে এই লেখাগুলো আসবে। জাস্ট আই এগ্রি দিয়ে দিবেন। হ্যাঁ, আই এগ্রি দেওয়ার পরে আপনার ইমেল অ্যাকাউন্ট খোলা শেষ। একটু নেটওয়ার্কের সমস্যা, কারণ একটু এই ইমেল খোলা শেষ। হ্যাঁ, এবার আমার ইমেল ওপেন হচ্ছে আর কি। ইমেল খোলা শেষ, এইভাবে ইমেল ওপেন হবে। পিসিতে এইভাবে হয়, আর মোবাইলে একই সিস্টেমে হয়। আমি মোবাইলেও খুলছি, এটা পিসি দিয়ে করা, তো তো এই কারণে পিসি। এই যে আমার ইমেলটা খোলা শেষ, এই ইমেলের পেজ, হোম পেজ আর কি যেটাকে বলা হয়, শেষ। এই যে আমার ইমেলটা, এই ইমেলটা খোলা শেষ। এই ইমেল দিয়ে এবার আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো। আজকে ফাইবার অ্যাকাউন্ট পর্যন্ত যাবো। ফাইবার কমপ্লিট করবো না, শুধু অ্যাকাউন্ট খোলার পদ্ধতিটা দেখবো। আর আগামীকাল আপনার ফাইবার প্রোফাইল কমপ্লিট করবো ইনশাল্লাহ, যেটা আজকে অনেক সময় হয়ে গেছে। তো এ পর্যন্ত আপনারা কি, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা কি বুঝেছেন, বা কোনো সমস্যা আছে কিনা, জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা? জি ভাই, বুঝেছি। ভাই ভিডিওটা দিয়ে দিয়েন কিন্তু রেকর্ড করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভিডিও রেকর্ড হচ্ছে, আমি দিয়ে দেবো। আচ্ছা, তো এবার আমরা এই ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলবো আর কি। তো ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে প্রথম যাইতে হবে কোথায়, ফাইবারে। ফাইবারে বুঝছি। জি, কোনো সমস্যা? আচ্ছা, এই ব্রাউজার দিয়ে ফাইবার খোলা যাবে না, কারণ এটা আমার অ্যাকাউন্ট। মনে রাখবেন অবশ্যই, ফাইবার
এক ব্রাউজারে দুইটা করা যাবে না। যদি হয় এমন তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট কর্তৃপক্ষ ব্লক করে দেবে অথবা ডিসেবল করে দেবে। এই কারণে আমাকে নতুন একটা ব্রাউজার ওপেন করতে হচ্ছে। ফাইবার build a stunning website. Hello, everybody here? Hello? Hello? अरे হ্যাঁ, এই ফাইবারে আমি যাচ্ছি। ফাইবার ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকলে এমন হোম পেজ দেখাবে। এই যে ফাইবার, হ্যাঁ ফাইবার আপনারা যারা নিউ তারা ফাইবার এইভাবে দেখবেন, হ্যাঁ। আর যারা আগের অ্যাকাউন্ট খোলা আছে তারা অন্যরকম ভাবে দেখবে। তো এই পেজটাকে আপনারা সবাই দেখছেন? জি জি সবাই দেখছে। জি ভাই দেখছি, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন মোবাইল দিয়ে যারা দেখছেন তাদের স্ক্রিনে হয়তো একটু ছোট করে দেখা যাচ্ছে, তবে বুঝেন, আপনি শুধু ব্যাপারটা বুঝে নেন কিভাবে কি করতে হয়। পরবর্তীতে মোবাইলে অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধু আমি বলছি সবগুলা কাজ মোবাইল দিয়ে করা যাবে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। মূল কথা হলো এটা, শুধু একটু কষ্ট হবে। যেমন আমি স্ক্রিনে অনেক বড় করে দেখছি, এখানে আমার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু আপনার জন্য ছোট ছোট করে দেখা যাবে এবং স্ক্রিন তো ছোট, মোবাইলে অল্প অল্প করে দেখা যাবে। তো আপনি করতে পারবেন, করা যাবে না এমন কোনো কথা বলা যাবে না, হ্যাঁ, তবে কষ্ট হবে। তারপরে জয়েনে ক্লিক করবেন। যারা ফাইবার ফাইবার ঢুকবেন, ফাইবার ওয়েবসাইটে ঢুকার পরে এই জয়েনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার যে ইমেলটা কিছুক্ষণ আগে আমরা ওপেন খুলছি ওই ইমেলটা এখানে দেবো। मुझे आपको से হ্যাঁ, আপনারা এই ইমেলটা এখানে দিলাম, দেখেন। ভাই ব্যাগে গিয়ে আরেকবার দেখাইলে ভালো হয়, কিভাবে করবো? কোনটা? ফাইবার অ্যাকাউন্ট খোলা? জি। এক মিনিট দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ইমেলটা আমি কপি করে নিলাম। আমার প্রথমত ইমেলটা তো যে নামটা ইমেল হয়েছে এটা তো আসলে মুখস্থ রাখার মতো না। তো এখানে এই যে আমি ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করলাম, মানে সরি ফাইবার ওয়েবসাইটটা ওপেন করলাম, fiber.com। ওপেন করার পর আপনারা এখানে অনেকগুলো লেখা দেখছেন। জাস্ট এখানে যে জয়েন লেখা আছে না, এই জয়েনে ক্লিক করবেন। করার পর এই পেজটা পাবেন, জয়েন ফাইবার, মোবাইলও পাবেন, পিসিতেও পাবেন। তারপর এখানে আমি ইমেলটা, আপনার নিজস্ব যে ইমেলটা আছে ওই ইমেলটা এখানে দিবেন। আমি আমার ইমেলটা দিলাম, দিয়ে কন্টিনিউ। এবার আমাকে এখানে বলতেছে সোজ ইউজার নেম এবং সোজ এই পাসওয়ার্ড। আমরা মিউট করেন, কেউ মিউট করেন, কে কার বাড়তি ভাইয়া ওই সমস্যা? একটা কথা বলতাম ভাইয়া। বলেন। ভাই দেখা যায় না তো স্ক্রিনে ভাইয়া। আপনি কি মোবাইল দিয়ে চালাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। দেখা যাওয়ার কথা তো জি ভাই, ভাই এখন দেখা যাবে না। সবাইকে দেখতে পাচ্ছেন নাকি? কে কে দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি বলবেন। ভাইয়া আমি পলাশ রায় দেখতে পাচ্ছি না ভাইয়া। দেখা যায় না ভাইয়া। আমি সালমান। আপনার জিমেল অ্যাকাউন্টে দেখা যাইতেছে। হ্যাঁ শুধু জি ভাইয়া, জিমেল সবাই অ্যাকাউন্টটা কেমন? দেখা যাইতেছে। ইভেন আপনার ফাইবার অ্যাকাউন্টে কিভাবে ঢুকছেন সেটাও তো দেখতে পাচ্ছি না। এখন কি দেখা যাচ্ছে? আপনার জিমেল এখন অ্যাকাউন্ট দেখা ওইটাই যাচ্ছে। খালি শুধু জিমেল জিমেলে অ্যাকাউন্টে যে আপনি যে কপি করার অপশনটা রাখছেন সেই কপি করার অপশনের ওই পেজটাই আছে। আচ্ছা, নিচে জি ভাই, লেখা। এক মিনিট। এখন এখন না এখনো না দেখা যাচ্ছে না, ওই পেজটাই দেখা না যাচ্ছে। ভাই, ওয়েট ভাই, এক মিনিট, আমি একটু দেখছি কি সমস্যা হচ্ছে। সরি সরি, এই কারণে ভাই, এক মিনিট, ইয়ে হয়ে গেছে, স্ক্রিনটা শেয়ার রিমুভ হয়ে গেছিল, এই কারণে সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এবার এবার তা এবার দেখা যাচ্ছে কিনা দেখেন তো, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই দেখতেছেন? জি এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে হ্যাঁ হ্যাঁ এখন একদম স্পষ্ট একদম ক্লিয়ার। ওই ফুল শেয়ার হয়ে গেছে বলে, মানে শেয়ারটা অফ হয়ে গেছে তো এই কারণে। যাক, এবার দেখেন এই ফাইবার ওয়েবসাইট ঢুকলাম, ঢুকার পরে এই যে জয়েন দেখতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ,
একটু মিউট করলে ভালো হয় আর কি, বাড়তি সাউন্ড শোনা যাচ্ছে, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, জয়েনে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেবো। আপনারা যে ইমেল আছে আপনার নিজস্ব ইমেল ব্যবহার করবেন, করে কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে শো যে ইউজার নেম আর শো যে পাসওয়ার্ড আছে। তো ইউজার নেম আর পাসওয়ার্ড কি, আমরা দেখি যে ফেসবুকে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা দিই ওইটার নাম শো করে সবার কাছে যায়। আবার আমরা নিচে আমাদের ইউজার নেম যেটা কিন্তু শো করে না, ওটা হিডেন থাকে। আমার লিঙ্ক facebook.com রাজন হোসেন রাজন.44, অর্থাৎ আমার প্রপার লিঙ্ক হিসেবে তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এখানে উল্টোটা, এখানে তো যে ইউজার নেম যেটা দিবেন ওটাই সবার কাছে প্রকাশ হবে। কথা বুঝতে পারছেন কিনা? মানে আপনার এখানে যে নামটা দিবেন তো যে ইউজার নেম হিসেবে, ওটা আপনার প্রোফাইল লিঙ্কও থাকবে এবং ওই নামটাই সবার কাছে দেখা যাবে। তো এই নামটা এমন ভাবে দিবেন, যে কোনো নাম ব্যবহার করতে পারেন, তবে আপনার ইমেল অনুযায়ী এবং আপনার ইমেল অনুযায়ী নাম ব্যবহার করবেন, ইমেলটা যেন সঠিক হয়। আপনি আপনার পার্সোনাল নাম ব্যবহার করবেন যে নামটা আপনার ভোটার আইডি কার্ডে আছে। কারণ আপনি যদি সাইবার থেকে কাজের অর্ডার পান এবং টাকা উঠাতে ক্যাশ আউট করতে যান, ডলার $100 যখন হবে, আপনাকে অনেক সময় ভেরিফাই করতে হতে পারে, তখন আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডের ফটোকপি চাবে বা স্ক্রিন করতে বলবে। তখন যদি আপনি না পারেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন এবং সাইবার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, টাকা ক্যাশ আউট করতে পারবেন না। তো এই কারণেই নামগুলো যখন ব্যবহার করবেন সব জায়গায় অরিজিনাল ইয়ের নাম অনুযায়ী ব্যবহার করবেন আপনার ভোটার আইডি কার্ডে। তো এখানে যে ফর্মটা এইটাতে আপনি জাস্ট আপনার নামের ছোট্ট একটা অক্ষর ব্যবহার করলে চলবে, এটা অত ইম্পর্টেন্ট না। জাস্ট এটা আপনি, কারণ আমি ওখানে সোহেল হোসেন দিচ্ছি, এখানে জাস্ট যদি আমি সোহেল, সরি সোহেল -88, দেখেন এই নামটা আমি যদি দেখেন 8 দিচ্ছি, 8 কি বলছে, লুক লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, এটা অন্য কেউ ব্যবহার করছে। এখন যদি আমি 80 দিই তাহলে ঠিক চিহ্ন আসে, তার মানে এটা কেউ ব্যবহার করে নাই। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড আপনি কমপক্ষে 8টা ইয়ে দিবেন। কি লিখছে দেখেন এখানে, 8 ক্যারেক্টার্স অফ লঙ্গার, এই লেখাটা দেখেন ক্লিয়ার করে, 8 ক্যারেক্টার্স অফ লঙ্গার কম্বাইন আপার এন্ড লোয়ার কেস লেটার্স এন্ড নাম্বার, বলতে সবগুলো 8টা বর্ণ দিবেন। অলঙ্গার এবং দীর্ঘ অথবা বড়, অলঙ্গার মানে অথবা বড়, কম্বাইন আপার এন্ড লোয়ার, লোয়ার কেস মানে কম্বাইন করতে হবে কিভাবে, বড় এবং ছোট দুই বর্ণে দিতে হবে। লেটার বলতে কম্বাইন আপার এন্ড লোয়ার কেস লেটার, দুইটা বর্ণকেই আপনি ইয়ে করতে হবে, কম্বাইন করে দিতে হবে, ছোট এবং বড় দুইটাকে দিতে হবে। এন্ড নাম্বার এবং সংখ্যা, অর্থাৎ এখানে যে ওয়ার্ডটা দিবেন ওটা 8 সংখ্যার হবে, সেখানে বড় হাত থাকতে হবে, ছোট অক্ষর থাকতে হবে এবং নাম্বারও থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তো আশা করি এবার আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। সোহেল, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, তো এবার জয়েন করব। আপনারা যে পাসওয়ার্ডটা এখানে দিবেন, মনে রাখবেন অবশ্যই এই পাসওয়ার্ডটা কি করবেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা খুব ভালো একটা ইয়ে করবেন, গুগল শিট অথবা আপনার পার্সোনাল কোনো নোটেই অথবা কাগজে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, ইমেল ইউজার নেম পাসওয়ার্ড লিখে রাখবেন, কারণ ভুলে গেলে একটু সমস্যা পড়বেন। তবে সমস্যা নাই, ভুলে গেলে ইয়ে করতে পারবেন, আপনার ওই পরবর্তীতে আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন, তো এটা একটা ঝামেলা। তবে লিখে রাখাটা আপনার মনে হয় বেটার হবে। লিখে রাখলে বারবার একটা জিনিস বারবার ফরগেট দিতে হয়, তো ভাই যে পাসওয়ার্ড গুলো দেওয়া হয় বা দেওয়া লাগে এখানে, ওগুলো মনে থাকে না। তো যাই হোক, এই কারণে বললাম আর কি লিখে রাখার জন্য। তো এখানে বললো সোয়াইলেট ইউ নিড এ অ্যাক্টিভ অ্যাক্টিভ সরি ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এত চেঞ্জ ইমেল নিড হেল্প কন্টাক্ট সাপোর্ট, বলছে আমার ইমেলটা অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমাকে আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমার জিমেল অ্যাকাউন্টে ওরা একটা মেল পাঠাচ্ছে, ওই মেলটা আমাকে দেখতে হবে। আমি আমার জিমেলে লগ ইন করতেছি। ভাই কার সাউন্ড শোনা যাচ্ছে, উনি দয়া করে একটু ইয়ে করেন, আপনার ওই মিউট করেন, জাস্ট সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আমার ইমেলটা দিয়ে লগ ইন করতেছি, করে তারপরে আপনার ওই যে ইমেলটা দিয়ে আমরা খুলছি সাইবার অ্যাকাউন্ট, ওই ইমেলটা লগ ইন করতে হবে। আচ্ছা, ইমেলটা লগ ইন করছে। হ্যাঁ,
এই দেখেন আমার ইমেলে দেখেন ফাইবার অ্যাক্টিভ একটা কনফার্মেশন এসএমএস এসেছে। তো এই দেখেন ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর মেইল, এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখানে এই যে আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হে দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। আমাকে বলতেছে আমার প্রোফাইল এডিট করার জন্য। তো আজকে আমরা এডিট শিখবো না, এটা কালকে শিখবো। আমাদের আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে, না হলে জুম থেকে সবাইকে আবার বাইর করে দেবে। 30 মিনিট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, ফাইবার অ্যাকাউন্টটা আমরা এ পর্যন্ত, এই যে এখানে দেখেন এই যে ব্যাপারটা, এই সোহেল ইট ইউ নিড এ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এখন যদি আমি রিলোড দিই তখন এই কথাটা কিন্তু থাকবে না, দেখেন এই কথাটা নাই। হ্যাঁ, এই কথাটা নাই। এবার হচ্ছে এই যে আমার ফাইবার তো এই যে এটা হচ্ছে এখানে অনেকগুলো ফাইবার প্রো দে ট্রাই ফাইবার বিজনেস এক্সপ্লোর মেসেজ লিস্ট অর্ডার। যখন আপনি প্রপারটা কমপ্লিট করবেন তখন এখানে এই কথাগুলো পাল্টে গিয়ে অন্য আরেকটা কথা আসে যাবে, অন্য আরো কয়েকটা কথা অ্যাড থাকবে। তো প্রোফাইল দেখেন, প্রোফাইল ড্যাশবোর্ড, ম্যানেজ রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, রেফারে, গেট আপ টু 100, বিকাম এ সেলার, সেটিং, ইংলিশ ইউজ, অনেক কথা আছে। তো এখানে আমরা সবগুলো শিখবো। তবে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোফাইল। আমরা প্রোফাইলে যাবো, আমাদের প্রোফাইল আসতেছে টয়লেট। এই দেখেন আমি যে নামটা বলছি এই নামটা সবার কাছে শো করবে, এটা হচ্ছে আপনার নাম, আহ, আপনার প্রোফাইল নেম যেটাকে বলা হয়। এবং এটা হচ্ছে আপনার দেখেন লিঙ্ক fiber.com/soil80, এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক। এটা আপনি যদি কারো কাছে শেয়ার করেন এভাবে কপি করে নিয়ে তাহলে সাথে সাথে কি করতে পারবে, সে আপনার এই অ্যাকাউন্টে এরকম ফেসবুকে যেরকম আপনার প্রোফাইল ঢুকে এরকম প্রোফাইলে ঢুকতে পারবে, এবং আপনার প্রোফাইলে কি কি আছে, কি কি পোস্ট করছেন, কি কি লিখেছেন সবকিছু সে পড়তে পারবে বিস্তারিত, এ আর কি। তো এখানে আরেকটু কথা শিখে যায় সেখানে, এখানে কালকে বাকি কাজগুলো করব। প্রোফাইল পিকচার, প্রিভিউ, পাবলিক মোড, এখানে একটা কথা add করা লাগবে এটা। তারপরে ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, তারপর হলো স্কিল, ফেসবুক অ্যাকাউন্ট, এডুকেশন, সার্টিফিকেশন, এগুলো সব আমরা কালকে ইনশাল্লাহ শিখবো। তো এখানে জাস্ট আজকে যেটা শেখানোর প্রয়োজন বা সময় 5 মিনিটের মধ্যে, সেটা হলো এই যে অপশনটা দেখেন, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, আপনাকে কোন অপশনটা, নিচে কয়েকটা অপশন আছে, কোন অপশনটা দিয়ে আপনাকে চিনা যায় বা আপনার জন্য ভালো হবে বা আপনার জন্য বেস্ট হবে, কোন অপশনটা। তো এখানে আই অন এ বিজনেস, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম অ্যান এমপ্লয়, আই ওয়ার্ক এট এজেন্সিজ, সার্ভ এক্সটার্নাল ক্লায়েন্টস, আই ইউজ ফাইবার ফর পার্সোনাল নিডস। তো এখানে অনেকগুলো অপশন, তার মধ্যে আমরা যে অপশনটা, যেটা আমরা ফ্রিল্যান্সার, সবাই ফ্রিল্যান্সার শব্দের অর্থ বোঝা যায় আমরা তৃতীয় পক্ষের, অর্থাৎ আমরা আমরা এক দেশে বসে আরেক দেশের মানুষের কাজ তৃতীয় পক্ষের মাধ্যমে করি। ধর ওইখানে উনি ওনার কাজটা দিচ্ছে পোস্ট কোথায়, ফাইবারে, বা উনি ফাইবারকে দিচ্ছে কাজটা, ফাইবারের মাধ্যমে অর্ডার দিচ্ছে, আমি সেটা ফাইবার থেকে গ্রহণ করে কাজটা করতেছি, কমপ্লিট করে ওনাকে ফাইবার জমা দিচ্ছি, উনি ফাইবার থেকে বুঝে নিয়ে আমার টাকাটা ফাইবার এনে আমার অ্যাকাউন্টে জমা দিতেছে। এটা হলো দ্বিতীয় তৃতীয় পক্ষের কাজ। তো এই কারণে ফ্রিল্যান্সারের কাজ যেটা, যেহেতু আমরা ফ্রিল্যান্সার এবং আমাদের কাজ এটা, তো আমরা এই কারণে আই এম ফ্রিল্যান্সার এটা ঠিক চিহ্ন দেবো বা বরাদ করে সেভ চেঞ্জ দিয়ে দিলে হবে, আর কোনো কাজ নেই। যে চেঞ্জেস সেভ, অর্থাৎ আপনার এটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এটা সেভ হয়ে গেছে। এই আজকের এটাই হলো আমাদের আজকের ক্লাস। কালকে ইনশাল্লাহ আমরা আপনার ফাইবার প্রোফাইল কমপ্লিট কিভাবে করা যায় ওটা শিখবো। আর তারপর আমরা ফেসবুক মার্কেটিং শিখবো, এবং ফেসবুক মার্কেটিং কমপ্লিট শেখার পর আমরা গিগ তৈরি করব, কিভাবে পোস্ট করা যায়, যে ক্রিয়েট এ নিউ গিগ, এটা পোস্ট করব, করে বিস্তারিত বাকি সবকিছু শিখবো ইনশাল্লাহ ধাপে ধাপে। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আজম ভাই, আমার তো ফাইবার অলরেডি আরো 1 বছর আগে খোলা আছে, এবং জি, জি, আমার জি। গিগও কয়েকটা তোলা আছে। এগুলো তো আদার্স ওয়েব ডিজাইনের, গ্রাফিক্স এর গিগ গুলো, এবং আমি নতুন করে গিগ তুলবো। আপনার এটা কালকে আলোচনা করি। আমরা কাজগুলো আপনার যে কাজটা ডিসক্রিপশনে আপনি কি লিখছিলেন, মানে কি কাজ আপনি করেন, বা সাধারণত কি কাজ করার জন্য আপনি প্রাইভেট তৈরি করছেন, এটা হচ্ছে মেন কথা। ওইখানে তো হেল্প ডিসক্রিপশনে সাধারণত লিখছি আই এম এ ওয়েব ডিজাইনার, আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স, এরকম কিছু আর কি। হ্যাঁ, ধরেন আমি আমার যে ডিসক্রিপশন, ওটাতে আমি লিখলাম যে আমরা অনেকগুলো কাজ করি, আমরা একটা টিম, এরকম ভাবে লিখছি। অর্থাৎ আমি যে একটা কাজ করি এটা না। ধরেন আপনি যদি এক ফাইবার দিয়ে 5টা 10টা কাজ করেন, তাহলে কর্তৃপক্ষ বা যিনি বায়ার উনি ভাববে আপনি ধোঁকাবাজ। আচ্ছা ভাই, একটু বাদ দেন, আরেকটা কথা হচ্ছে যে
এখানে মানে ফেসবুক মার্কেটিং এটা থেকে কত ডলারে আর্ন আসতে পারে, মানে সর্বোচ্চ কত ডলার ভাই আর্ন হয় এটা? আউট সাউন্ড আসতেছে আউট সাউন্ডটা বন্ধ করেন, যিনি আউট সাউন্ড করতেছেন। এই দেখেন আপনার প্রশ্নের উত্তরটা এখানে দিতেছি, ফেসবুক মার্কেটিং। এই দেখেন আমি এই একটা সার্চ দিলাম ফেসবুক মার্কেটিং, দেখেন এখানে এই যে ফেসবুক মার্কেটিং এর যে ব্যাপারটা, এটা আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন টু এই ইটিসি। এখানে $10 কাজ, এখানে $35 কাজ, এখানে $40 কাজ, এখানে $20 কাজ, এই ফেসবুক মার্কেটিং। এখন আমার কথা হচ্ছে আপনার কাজ, আপনি কতটুকু ভালো পারবেন, কতটুকু ভালো কাস্টমারকে দিতে পারবেন সেটা আপনি ভালো জানেন। তো আপনার কাজের মূল্য কত, $10 নিবেন না $50 নিবেন না $30 নিবেন, সেটা আপনি ভালো জানেন। এখন আপনি যদি $10 দেন, বা যদি আপনার $10 দেখে এখন আপনার কাজ পেয়ে খুশি হয়, তাহলে হয়তো বা $5 আপনাকে বোনাস দিতে পারে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি, ঠিক আছে। যে আর কেউ কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, একটু কথা ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওই যে সোহেল একটা ওই ফাইবারের অ্যাকাউন্ট খুলতে যে নামটা দিয়েছেন, সোহেল ড্যাশবোর্ড 80, হ্যাঁ, ওইটাকে ওই যে আপনি বললেন যে ভোটার আইডি কার্ডের যেই নাম সেই নামটা ব্যবহার করতে হবে, এখন থেকে পুরো নাম ব্যবহার করতে হবে? যেমন আমার ভোটার আইডি কার্ডে পুরো নাম হচ্ছে পলাশ রায়, তাই পলাশ রায় পুরোটাই ব্যবহার করতে হবে? সেটা এখানে না ভাইয়া, পলাশ রয় বা রায় সেটা এখানে না। সেটা আপনার আমাদের এখানে সেটিং এ প্রোফাইল কমপ্লিট যখন করব, তখন ওই ভোটার আইডি কার্ডের নামটা ব্যবহার করতে হবে। এখানে শুধু আপনি জাস্ট আপনার সাধারণত নামে যে ফার্স্ট নেম লিখে দিই, যে কোনো একটা সংখ্যা, বা আপনি শুধু নামটা লিখে দিতে পারেন, যদি সেটা অ্যাভেলেবেল হয়, অন্য কেউ ইউজ না করে। বুঝছি ভাই। আচ্ছা, আপনার কে বাড়তি সাউন্ড বন্ধ হচ্ছে, আমি কি সবাই মিউট করে দেবো? হ্যাঁ, আচ্ছা। তো এই হলো আর কি। আপনি আর কারো কোনো প্রশ্ন আছে? জি বলেন। আবুল বাসার ভাই, আপনার কথা বুঝতেছি না, আবার একটু বলেন, এমন জোরে বলেন। হ্যালো, হ্যাঁ শুনতেছি, বলেন। আমি তো কিছু বলিনি, আমি শুনছি তো। হ্যাঁ, ও কে বলছিলেন ভিতর দিয়ে আস্তে আস্তে কথা, আমি বুঝি নাই। বলেন। রেহানা আক্তার, উনি বলছে মনে হয় যত সম্ভব। হ্যাঁ, আবার বলেন, এবার শুনবো কে বলতেছেন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি শাহিনা, বলছিলাম জি বলেন। স্পিকার প্রবলেম ছিল। না, ফেসবুকে মানে গিগ দিতে কি আমাদের টেস্ট দিতে হয়, নাকি ফাইবার অ্যাকাউন্ট করতে টেস্ট দিতে হয়? টেস্টটা টেস্টটা হলো যে আপনার গিগ দিতেন, আপনি যদি টেস্ট দেন তাহলে কি হবে, আর না দিলে কি হবে, সেটা হলো যে টেস্ট দিলে বায়াররা দেখবে না, যে আপনি টেস্ট কি একটা আমাদেরকে নিতে হবে? দিতে হবে এমন কোনো কথা আমি বলতেছি না। আমি জাস্ট বলতেছি যদি আপনি টেস্ট দেন, তাহলে বায়ার যখন টেস্ট দেখে আপনার নাম্বার দেখবে, তখন বুঝবে যে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, আপনি ভালো বুঝেন, যেই আপনি পরীক্ষাটা উত্তীর্ণ করছেন একটা নাম্বার পেয়েছেন, এই আর কি। আর যদি আপনি পরীক্ষাটা না দেন, তাহলে হয়তো বা অনেক বায়ার দেখে বলবে যে অনেকে অনেক রকম, সবার মানসিকতার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো বায়াররা বলতে পারে যে ও কোনো পরীক্ষা দেয় না, হয়তো বা এই ভালো কাজ করে না, এই কারণে পরীক্ষা দিতে এর নানান কিছু ভাববে আর কি। এটা হচ্ছে মূল কথা। আপনি যদি টেস্ট দেন তাহলে ভালো, আর না দিলে তেমন কোনো সমস্যা হবে না। আমি আর আপনি যতটুকু কি বুঝি। এখানে আমাদেরকে এই ব্যাপারে কিছু শিখাবেন, মানে টেস্টটা কিভাবে দিব এগুলো কি দেখাবেন? এটা এখন বলতে পারছি না। আচ্ছা দেখি, জানাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? একটু দ্রুত করেন, হ্যাঁ, 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, নাহলে চলে যাবে সবাই হয়তো। আমাদের নেক্সট ক্লাস শিডিউলটা একটু বলবেন? হ্যাঁ, প্রতিদিন 9টা 15 অর্থাৎ 9:30 ক্লাস হবে প্রতিদিন। আজকে একদিন গেছে, আর আছে 11টা ক্লাস। 11টায় দেখেন, আজকে তো অর্ধেক কাজ প্রায় শেষ, আর শুধু কালকে প্রোফাইল কমপ্লিট, পরের দিন থেকে ফেসবুকে ইনশাল্লাহ। আপনারা যারা আছেন আজকে এখানে, যারা ক্লাস করবেন নিয়মিত, তারা অবশ্যই 9টা 10-এর মধ্যে চলে আসবেন। আমি 10-এই জুম অ্যাকাউন্ট ওপেন করে রাখবো। হ্যাঁ ভাইয়া, একটু বলেন। হ্যালো ভাই, কালকে থেকে 10টায় ক্লাস? না না, আমি বলতেছি আপনারা 9টা 10-এ ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আর কি, তাহলে দ্রুত শুরু করতে পারবে এবং দ্রুত শেষ করতে পারবে। ও আচ্ছা ভাইয়া। আর ভাইয়া, ওই যে কালকে যে ওই যে আপনার ওই গ্রুপে লেখালেখি হইতেছিল, যার জন্য আমি বের হয়ে আসছিলাম, আপনি একটু আমার একটু গ্রুপে আবার একটু অ্যাড করে দিন। আচ্ছা ঠিক আছে।